আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা ফুড ডিজাইনের টিউটোরিয়াল শেয়ার করব, যেখানে হচ্ছে আমি একদম নো আইডিয়া থেকে কীভাবে এক্সিকিউশন করলাম এই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পারতেছেন চিকেন ফ্রাই আইটেম নিয়ে আজকে মেইনলি কাজ করা। সো এখানে হচ্ছে আমি প্রথমত এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব সিলেকশন করে, আর এই রেড যে ব্যাকগ্রাউন্ড পার্ট আছে এটা আমি জাস্ট রিমুভ করব। তো আমি এখানে হচ্ছে সিলেকশন করে নিচ্ছি পার্টগুলা। আমরা হচ্ছে বেসিক্যালি যে টিউটোরিয়ালগুলো দেখি আর কি সবসময়, সেগুলোতে মনে করেন নর্মাল টাইপ ডিজাইন হয় বা হচ্ছে তেমন কোনো একটা ভালো কাজ করা হয় না। সো ওই কারণে হচ্ছে এখানে ভালো একটা আমি কাজ দেখানোর চেষ্টা করতেছি, যেখানে হচ্ছে অনেক কিছুই যারা যারা শিখতে চাচ্ছেন তারা শিখতে পারবে। এইখানে হচ্ছে আমি কি করতেছি, যে হোয়াইট মানে যে হোয়াইট বাকেটটা আছে ওইটা আমি চাচ্ছি রেড করতে। তো এখন হচ্ছে আমি জাস্ট এটা সিলেকশন করব। এটা করার পর হচ্ছে পেন টুল দিয়ে আমি সিলেক্ট করব এটা, তাহলে হচ্ছে আর প্রপারলি হবে আর কি সিলেকশনটা। এটা করে আমি হচ্ছে জাস্ট একটা লেয়ার ক্রিয়েট করে ওইটাতে হচ্ছে আমি এটাকে রেড করে ফেলবো, তাহলে হচ্ছে দেখবেন যে আর একটা জোস একটা বাইপ আসতেছে। এখানে হচ্ছে আমি এতটুকু পর্যন্ত সিলেকশন করলাম, তারপর এটা আমার জাস্ট এতটুকু শেষ। দেন হচ্ছে আচ্ছা এখানে একটু প্রবলেম হয়েছে, এটা আবার করা লাগবে। হ্যাঁ, এখন হচ্ছে আমার কাজ শেষ সিলেকশন করা। দেন আমি এখানে এখন এটাকে একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। তারপর হচ্ছে এখানে কালার ওভারলেতে যাব। তারপর হচ্ছে আমি এখানে একটা রেড কালার চুজ করলাম আর কি। তারপর হচ্ছে যে লেয়ারটা আছে ওই লেয়ারটাকে আমি কনভার্ট টু স্মুথ অবজেক্ট করব। তারপর এখানে ব্লেন্ড অপশন থেকে যেটা পারফেক্ট হয় ওই অপশনটা রাখবো আর কি। এখন হচ্ছে আমি একটা কাজ করি, আমি এখানে এখন লোগোটা প্লেস করে দিই। দেন হচ্ছে এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওই ব্যাকগ্রাউন্ডটা আমি প্লেস করব জাস্ট দেখার জন্য আমার সিলেকশনটা পারফেক্টলি হয়েছে কিনা না কিনা সেটা। আচ্ছা এখন ঠিক আছে, আর একটু আমি ডার্ক করে দেখি এটা। হ্যাঁ, নাও ইটস পারফেক্ট। আচ্ছা তারপর হচ্ছে আমি এখানে একটা ব্রাশ করে দিলাম এদিকে যাতে একটু ডার্ক হয়। আচ্ছা এখন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা অফ রাখি। এখন হচ্ছে এখানে আমি কিছু ব্যাকগ্রাউন্ড দেখি যেগুলো ইউজ করলে ভালো দেখাবে। কিছুটা একটু ম্যানিপুলেশনের দিকে যাচ্ছে ব্যানারটা, যাতে আরও একটু ইন্টারেস্টিং করা যায় আর কি। স্টেডিয়াম দিয়ে সার্চ করে দেখি। সো এখানে হচ্ছে অনেকগুলোই পিকচার আসবে, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তারপর এটাকে আমি একটু বড় করে নিছি সাইজ, দেন পিছনে নিয়ে দিলাম। তারপর আমি এটা একটু, হ্যাঁ এই পজিশনে ঠিক আছে। তারপর হচ্ছে আমি এটা ডাউনলোড করে ইউজ করব, কারণ হচ্ছে যাতে কোয়ালিটি আরও ভালো আসে আর কি, ওই কারণে। দেন হচ্ছে এগুলো আমি কয়েকটা নিয়ে নিচ্ছি, কারণ দেখার জন্য কোনটার মানে আরও কোনো কিছু আছে কিনা ব্যাকগ্রাউন্ড যে আরও বেশি পপ আপ করবে, ওই কারণে ইউজ করা। সো ডাউনলোড করা, যেমন এটা মোটামুটি ঠিক আছে একদম হচ্ছে নাইট স্টেডিয়াম, তো পাইপটা কিন্তু আসতেছে, তাহলে হচ্ছে আমরা এটাই রাখি। আমরা হচ্ছে কিন্তু একটা ফিল্টার ইউজ করবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেন হচ্ছে এটা আমরা এতটুকু থাকবে, কার্ভস নিব, এটা একটু নামাই দিব, তাহলে হচ্ছে আরও কন্ট্রাস্ট আর একটু বেশি বাড়তেছে আর কি।
আমরা এটা দেখি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টারটা রাখবো না কিনা এটা দেখা যাক, বাট আপাতত আমার এটা জিনিসটা ভালো লাগতেছে। এখানে হচ্ছে আমি এখানে একটু শ্যাডো দিই, ওই দিক দিয়ে এদিকে শ্যাডো নেই, ওগুলো একটু শ্যাডো ক্রিয়েট করে নিলাম। তারপর হচ্ছে এখানে যে যে বাকেটটা একটা আছে, বাকেটের উপর আমি লোগোটা প্লেস করাবো। আমরা জিনিসটা যে খালি খালি লাগতেছে ওইটা আর লাগবে না, তো জিনিসটা ঠিক করব। দেন হচ্ছে এখানে একটু শ্যাডো দিতে হবে এই স্পেসগুলোতে। তারপর হচ্ছে আমি লোগোটা এখানে ব্লেন্ড করে দিচ্ছি। আই থিঙ্ক এটা এটা গুড, এটা থাকুক। তারপর এখান থেকে আমি ড্রপ শেডো থেকে একটু ড্রপ শেডো দিব হালকা করে, যাতে জিনিস বোঝা যায়। নাও দ্যাটস ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমার বেসিক্যালি এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে এখানে একটু শ্যাডো দিতে হবে এই জায়গাটাতে। এতটুকু পর্যন্ত হচ্ছে আমার শ্যাডোর কাজগুলো শেষ। এখন হচ্ছে আমি একটু হাইলাইটস নিয়ে মানে ডটস অ্যান্ড বার নিয়ে কাজ করব। সো আমি একটা লেয়ার ক্রিয়েট করার পর এটাকে ওভারলে দিয়ে দেন হচ্ছে আমি এদিকে হাইলাইট যে অপশন মানে যে পার্টগুলোতে আমি হাইলাইট চাচ্ছি ওখানে আমি জাস্ট ব্রাশ করে দিচ্ছি। তারপর সেম আমি আবার নিলাম এখান থেকে হচ্ছে আমি এখন মিডটোন দিলাম, মিডটোন দিয়ে আমি এখন এখন যে এরিয়াগুলোতে আমি করব সেই এরিয়াগুলো একটু স্যাচুরেটেড হয়ে যাবে আর কি। যেমন দেখতে পারতেছেন এই এরিয়াগুলোতে একটু স্যাচুরেটেড হয়ে গেছে, একটু রেডিশ একটা টোন আসতেছে আর কি। এখন হচ্ছে মেন টাস্ক হচ্ছে এখন টেক্সট নিয়ে। সো এখন হচ্ছে আমরা আচ্ছা টেক্সটের আগে হচ্ছে আমি কিছু এখানে এলিমেন্টস ইউজ করব। তো যেমন এটা ইউজ করা যায়, এখান থেকে আমি ব্লেন্ড করে, বাট আই থিঙ্ক জিনিসটা অত ভালো হবে না, এটা ইউজ করা যায়। তো এটা আমি সাইজ ওভাবে করে নিলাম। দেন এখান থেকে আমি স্ক্রিনে দিলাম, তারপর ব্লার করে দিব, আমি কোশ্চেন ব্লার করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি কিছু ফায়ার টাইপ পিকচার ইউজ করে দেখতে যাচ্ছি। এখন হচ্ছে আমরা কিছু সরি আমরা হচ্ছে চিকেনের কিছু ক্রিসপি যেগুলো পাউডার টাইপ থাকে আর কি, গুড়ি গুড়ি যেগুলো থাকে ওগুলো হচ্ছে নিব, ইউজ করব। সো আমি এই পিকচারটা নিলাম, এখান থেকে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন হচ্ছে এই যে গুড়ি গুড়ি যেগুলো আছে জাস্ট ওইটাকে আমি জাস্ট এখানে আমি কি করলাম এটা নিয়ে জাস্ট সবখানে ইউজ করবো আর কি। কারণ ওইটা তো আমি আলাদা করে পাবো না, তো এই ছবি থেকে জাস্ট এটা নিলাম, দেখতে পারতেছেন এভাবে নিছি। দেন হচ্ছে আমার যেখানে যেখানে দেওয়ার প্রয়োজন সেখানে সেখানে আমি জিনিসটা কপি করে করে পেস্ট করে দিচ্ছি। সবগুলো আগে করার পর আমি হচ্ছে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেন হচ্ছে ব্লার করে দিব, যাতে হচ্ছে জিনিসটা বেশি কুল টাইপ লাগে আর কি। এখন হচ্ছে পারফেক্ট। সো দ্যাটস ইট। এখন হচ্ছে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টারটা অফ করে দিলাম। আই থিঙ্ক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়াই হয়তো জমতেছে।
আর যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাও যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন কোনটা আপনাদের ভালো লাগছে। অ্যান্ড এরকম টিউটোরিয়াল যেগুলো আপনাদেরকে কাজে লাগবে, আশা করি আমি ইন ফিউচার আরও কিছু টিউটোরিয়াল শেয়ার করব, আরও টিপস অ্যান্ড টিপসও শেয়ার করবো ইনশাল্লাহ। সো যাই হোক, এখন হচ্ছে আমি এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটাকে আমি একটু করে ব্লার করে দিব। ব্লার করব হচ্ছে জাস্ট উপরের পার্টটাকে, তো এই কারণে হচ্ছে আমি এখানে জিনিসটা মার্কস করে নিলাম। এখন যেটা কাজ সেটা হচ্ছে আমাদের টেক্সট নিয়ে কাজ আসবে আর কি। তো টেক্সটে এখানে হচ্ছে যে টেক্সটটা দেওয়ার কথা ছিল আমরা এখন সেটা ইউজ করব। যেমন এই টেক্সটটা আমি এখানে ইউজ করতেছি। তো টাইপোগ্রাফি হচ্ছে এখন মেন, কারণ আমরা ডিজাইন যতটা ভালো হোক না কেন, আমরা যদি টাইপোগ্রাফি যদি ভালো না হয় তাহলে হচ্ছে ওইটা জিনিস একদম বৃথা। ওই কারণে আমরা চাইবো যে টাইপোগ্রাফিটা একদম প্রফেশনালভাবে করার জন্য। যেমন এখানে আমি এমন ফন্ট ইউজ করতে হবে যা হচ্ছে ওভারঅল ভাইব যাতে ডিজাইনের সাথে যাতে ম্যাচ করে, ঠিক আছে। যেমন আমি এখন এরকম একটা ফন্ট ইউজ করে ফেলা তো হচ্ছে না, সো পারফেক্ট একটা ভাইব দেবো এরকম ফন্ট আমার এখানে ইউজ করা লাগবে আর কি। হ্যাঁ, এই ফন্টটা আমার ভালো লাগছে, এই জিনিসটাও কিন্তু ওভারঅল ভাইবের সাথে কিন্তু ম্যাচ করবে। সো আমি এটা ইউজ করতেছি। আমি টেক্সটটাকে হচ্ছে 2 লাইনে ভাগ করে নিলাম, দেন হচ্ছে এটা এই সাইডে করে বসাবো। এখন হচ্ছে আমি সেকেন্ড লাইনটাকে রেড করে দিব। সো নাও ইটস পারফেক্ট। এখন আমি এখানে একটা সাবলাইন ইউজ করতে পারি চাইলে। সো এখানে হচ্ছে আমি আমার একটা সাবলাইন ইউজ করতেছি, একটা নর্মাল কোনো ফন্ট ইউজ করবো এখানে, ওই ফন্টটাই এখানে রাখবো আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমার কাজ শেষ, আমি যেটা সাবলাইন ছিল ওইটা আমি এখানে রাখলাম। সো ওভারঅল হচ্ছে আমার ডিজাইনটা কিন্তু এতটুকুই শেষ। আমি ইন ফিউচার আমি আরও টিউটোরিয়াল আনবো ইনশাল্লাহ। সো স্টে টিউনড। আল্লাহ হাফেজ।